আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে জানাচ্ছি নিউ সোনালী এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে আমাদের খামারে আমরা কি পরিমাণে কাজ করি এবং কি কি কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। মূলত হাঁসের খামারের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমত নিয়মটা হচ্ছে কি, হাঁস খামার বা আপনি সফল হতে চান, উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে প্রথম নিয়ম হচ্ছে খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অর্থাৎ আপনি যদি খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে খামারে রোগ জীবাণু কম হবে, হাঁসের রোগ ব্যাধি কম হলে হাঁস সুস্থ থাকবে। আর হাঁস যদি সুস্থ থাকে তাহলে কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দিবে, আর পর্যাপ্ত পরিমাণে ডিম দিলে তখন খামার হিসেবে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। বিশেষ করে আপনাদের যে হচ্ছে যে হাঁস যে জায়গাগুলোতে থাকে, অর্থাৎ পানির পাত্রগুলো বা পানি যে জায়গাতে আপনারা দিয়ে থাকেন সেই জায়গা, এরপরে হচ্ছে যে খাদ্য যে পাত্রগুলোতে দেওয়া হয় সেই খাদ্যের পাত্রগুলো, এই সব কিছু কিন্তু পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রতিনিয়ত যদি এই জিনিসগুলো পরিষ্কার না করা হয় তাহলে এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাল, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জাতীয় সমস্যার সৃষ্টি হবে এবং সেখান থেকে আস্তে আস্তে কিন্তু রোগগুলো গ্রো করবে, যার ফলে কি হবে, আপনার হাঁসগুলো অসুস্থ হয়ে পড়বে। সুতরাং যারা খামার করছেন বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি খামারের উদ্যোক্তা হওয়ার সফলতা পাওয়ার জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। সেই পরিশ্রমটা কোন জায়গাতে? এই জায়গাতে। অর্থাৎ আপনাকে প্রচুর পরিমাণে যখন যে খাদ্যগুলো দিবেন বা পানি দিবেন সেই পাত্রগুলো আপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার রাখতে পারলে তাহলে দেখবেন যে হাঁসের রোগ বালাই কম হবে, হাঁস সুস্থ থাকবে। এরপর হাঁসের জন্য পরিমাণ মতো পানি নিলাম। আসলে মূলত পানি নিলাম কারণ হচ্ছে যে আজকে হাঁসকে একটা ওষুধ দেওয়া হবে, অর্থাৎ জিঙ্ক ওষুধ দেওয়া হবে। এই ওষুধ দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত কারণটা হচ্ছে যে হাঁসের রুচির সমস্যা, সেই সমস্যাটার সমাধান হয়। দ্বিতীয়ত হচ্ছে যে হাঁসের যদি ডিম পাড়া কম থাকে বা কোনো হাঁস দুর্বল থাকে বা অরুচি থাকে, খাদ্য ঠিকমতো খাচ্ছে না, সেই সমস্যাগুলোর সমাধানের জন্য এই জিঙ্কভেট কিন্তু ভালো কাজে দেয়। জিঙ্কভেটটা দিয়ে দিলাম। জিঙ্কভেট দেওয়ার পরে আসলে মূলত পানিতে যখন আপনারা ওষুধ ব্যবহার করবেন সেটার কিন্তু মেজারটা সবসময় ঠিক রাখবেন। কারণ আপনার যদি 1 গ্রাম প্রতি লিটার পানিতে দেওয়া প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি পানি দিবেন না, অর্থাৎ 1 গ্রাম প্রতি লিটার পানিতেই দিবেন। এই নিয়মটা ফলো করবেন। তারপরে এবং পানিটা কিন্তু যে পানিতে আপনি ওষুধটা গুলাই নিচ্ছেন সেই পানিটা কিন্তু আপনাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, নাড়াই চাড়াই নিতে হবে। তাহলে হবে কি, আপনার ওই পানিগুলোর সাথে ওষুধগুলো মিশ্রিত হবে, তাহলে ওষুধগুলো সমানভাবে ডিস্ট্রিবিউট হবে এবং সেই ওষুধগুলোতে ভালো কাজে দিবে। পটগুলো, পানির পাত্রগুলো রয়েছে যেগুলোতে আমরা পরিষ্কার করলাম, পরিষ্কার করার ফলে সেই পাত্রগুলোতে পানি ভরাই নিচ্ছি। পানি ভরানোর ফলে আমাদের যেহেতু হাঁস বেশি, মোটামুটি 800-র উপরে হাঁস রয়েছে, এই 800 হাঁসের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গাতে এই পানির পাত্রগুলো দিয়ে দিচ্ছি। তার ফলে হবে কি, এই যে বিভিন্ন জায়গাতে আমি যখন পানির পাত্রগুলো দিব তাহলে সবগুলো হাঁস মোটামুটি সমানভাবে পাবে। অর্থাৎ 800 হাঁসের ক্ষেত্রে আমরা 8টার মতো বলে আলাদা আলাদা করে পানি দিয়েছি, যার ফলে মোটামুটি সবগুলো হাঁস ঠিক মতো পানি পাবে। আর ঠিক মতো যখন পানি পাবে তখন ওষুধটাও কিন্তু ঠিক মতো পাবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। পানি দেওয়া প্রায় শেষের মধ্যে। পানি দেওয়া শেষ হলে আমরা সাধারণত খাবার দিই। কেননা হচ্ছে যে খাবার যখন হাঁস খাবে, হাঁস খাওয়ার পরে সেই খাবারটা খাওয়ার পরেই পানির একটা চাহিদা হবে। সেই পানিটাই যখন হচ্ছে যে আমার যে ওষুধ দেওয়া পানিটা থাকবে সেই পানিটা খাবে, তখন কিন্তু হাঁস ঠিক মতো পানি পাবে। অর্থাৎ পানি যখন পাবে তখন কিন্তু আমার ঔষধটাও ঠিক মতো পাবে। সেই জন্য আমরা যখন পানি দেওয়া শেষ করি তারপরে হাঁসকে খাবার দিই। এর ফলে হয় কি, হাঁস সমান পরিমাণে খাবারটাও ঠিক মতো পায় এবং হাঁস ঠিক মতো ঔষধটাও পায়। আশা করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছু তথ্য পেয়েছেন। সকলকে আসসালামু আলাইকুম।